আমি আমার জীবনে অ্যাপ্লাই করি না, আমাকে মেরে ফেলা হবে। আমি একটা ওয়ালিউল্লাহর কাছে মেরে ফেলা হবে। এমন একটা সময় আসবে, আমি বেশি দেরি নাই। এই যারা দেশ দখল করছে, এরা হাজার হাজার নিরীহ বুদ্ধিজীবী, ভালো রাজনৈতিকবিদ এবং আলেমদেরকে এরা পঙ্গু করে ফেলবে, ঠিক ইংরেজরা এভাবে করেছিল। আমি এই কারণে আমার জীবন চলে যায়। যা আমি বড় বড় আলেমদের কাছে গেছি, কিন্তু বড় বড় আলেমরা বলে, যেরকম সোহাইব আলাইহিস সালামকে তার কওম বলেছিল, ইয়া সোহাইব আসসালাতুকা তানহানা মা নাফআলু ফি আমওয়ালিনা, ও সোহাইব আমরা ব্যবসা বাণিজ্য যেরকম ইচ্ছা সেরকম করলাম, তোমার দেহার দরকার নাই, তুমি নামাজ পড়ো, রোজা রাখো। এটা কেবল আরব বসন্ত, যেরকম কুয়েত, কাতার, সৌদি আরবে, কুয়েত, কাতার, সৌদি আরব যা দেখেন, এগুলো সব এই ব্রিটিশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই আমেরিকার দখলে। ওইখানে আলেমদেরকে টাকা পয়সা যা লাগবে সব দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না। আমাদের দেশেও সেই পন্থা, আরো পছন্দ। রাশিয়া কয়েক বছর, 2-3 বছর আগে সতর্ক করেছে যে বাংলাদেশে আরব বসন্ত শুরু হয়েছে। আমার দেশে এই বেশি সময় বাকি না। আমি দেখতাম সাধারণ মানুষ একটু কথা বলি, কেন হত্যা করেন, কিন্তু আমি কি বলছি, ওই সময়হীন বাংলাদেশ বলতে দেয় না, আমি নিয়ে গেছে সমস্যা কি? দুর্ভিক্ষ ঘটলো, উনি এত সৎ আপনি বলছেন, তাহলে এত বড় দুর্ভিক্ষ কেন হলো? মানুষ না খেয়ে মরে গেল, কারণ কি? আপনি বুঝতে পারছেন ভাই? উত্তর সুন্দর আমার কাছে কথা বলবেন না কেন? বলেন। সোরা নাহি শুনে ধর্মের কাহিনী। এই দেশটা ওই বঙ্গবন্ধুর পাশে মির্জাফর ছিল। কথা বললে কথাই আছে। কুমিল্লা সামনে কু আছে, কু মির্জাফরের গোষ্ঠী। এই খন্দকার মোশতাক যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ঠিক সেইভাবে আওয়ামী লীগ দখল করছিল এই নোয়াখালী আর এই কুমিল্লার গোষ্ঠী। পুরো বাংলাদেশ এই নোয়াখালীর গোষ্ঠী আর কুমিল্লার গোষ্ঠী দখল। এরা ষড়যন্ত্র করে, সব চলে আছে। উনি বলেন নেতা হিসাবে, উনি বলেন